দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করব। এই একচল বিশিষ্ট বলতে একটাই চলরাশি থাকবে। চলরাশি বলতে যে সমস্ত রাশির মান পরিবর্তিত হয় তাকে চলরাশি বলা হয়। যে একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ মানে এর সাধারণ আকারটা কেমন হবে সেটা সম্পর্কে বলবো। মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কাকে বলে? যে সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা হলো সাধারণ আকার। যে সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় এই আকারে প্রকাশ করা যায় তাকে দ্বিঘাত সমীকরণ বলে। দ্বিঘাত সমীকরণ বলে যেখানে এর মান কিন্তু কখনো শূন্য হওয়া চলবে না। এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। তাহলে এটাকে নট ইকুয়াল টু 0 হতে হবে। যেখানে এ বি সি বাস্তব সংখ্যা, বাস্তব ধ্রুবক সংখ্যা আর কি, বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0, এর মান কখনো 0 হবে না। এর মান 0 হয়ে গেলে তাহলে আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। এর মান যদি 0 না হয় তাহলেই সেটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে যে সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় তাতে কিন্তু এগুলো রেস্ট্রিকশন থাকবে। abc বাস্তব সংখ্যা, a নট ইকুয়াল টু 0, এর মান 0 হওয়া চলবে না। আর x টা হলো চলরাশি। এই যে এক চল বিশিষ্ট বলেছি, তাহলে এটা হলো চলরাশি, এটাই হলো চলরাশি। এবং এই চলটা x যে চলরাশিটা হবে এটা একটাই চলরাশি আছে, ওই জন্য এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 টা পেলাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 পেলাম, এটা কিন্তু সর্বদাই নট ইকুয়াল টু 0 হতে হবে। ভালোভাবে তোমরা মনে রাখবে যে a এর মান কিন্তু 0 হয়ে গেলে তাহলে আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। a নট ইকুয়াল টু 0 হতে হবে, মানে এর মান 0 হবে না। এর মান 0 হয়ে গেলে দেখো তাহলে আর দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা হয়ে যাবে একঘাত সমীকরণ। তখন এটা একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। এটাকে অনেক সময় রৈখিক সমীকরণও বলা হয়, রৈখিক সমীকরণও বলা হয়। এখানে একটা নোট দিয়ে তাহলে লিখে রাখো, a ইকুয়াল টু 0 হলে, a ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে bx প্লাস c সমান 0 হয়ে যায়। তখন এই সমীকরণটাকে বলা হয় রৈখিক সমীকরণ। a ইকুয়াল টু 0 হলে দেখো এর মান যদি 0 হয়ে যায় তাহলে bx প্লাস c ইকুয়াল টু 0, তখন এই সমীকরণকে bx প্লাস c সমান 0 সমীকরণকে
রৈখিক সমীকরণ বলা হয়। রৈখিক সমীকরণ বলা হয়। তখন এটাকে আমরা রৈখিক সমীকরণ কেন বলা হয়? দেখো এটা হয়ে যাচ্ছে x সমান মাইনাস c বাই b, মানে x ইকুয়াল টু ধ্রুবক। x ইকুয়াল টু ধ্রুবক মানে এটা যদি আমরা একটা লেখচিত্র আঁকি, তাহলে x ইকুয়াল টু ধ্রুবক মানে y অক্ষের সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ আমরা পাই। a ইকুয়াল টু 0 হলে bx প্লাস c ইকুয়াল টু 0 হয়, তখন এই bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণকে রৈখিক সমীকরণ বলা হয়। এবার কতগুলো एग्जांपल দিচ্ছি। অনেক সময় মাধ্যমিক পরীক্ষাতে এই ধরনের জিনিসগুলো থাকে। एग्जांपल, এক নম্বর px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 3x স্কয়ার। সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত কি? px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 3x স্কয়ার সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবার শর্ত কি? এটা যদি দ্বিঘাত সমীকরণ হতে হয় তাহলে এই যে দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই রকম আকারে কিন্তু প্রকাশ করতে হবে সমীকরণটাকে। এই রকম আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ ডান দিকে 0 আনতে হবে। কিন্তু দেখো এই সমীকরণের মধ্যে ডান দিকে 0 নেই, এটাকে তাহলে বাঁ দিকে নিয়ে চলে আসতে হবে। px স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 3x স্কয়ার বা p মাইনাস 3 ইনটু x স্কয়ার। এটা যদি বাঁ দিকে নিয়ে চলে আসি, দেখো এটা মাইনাস 3x স্কয়ার হয়, এদিকে নিয়ে এলে দিয়ে x স্কয়ার যদি কমন নিই, p মাইনাস 3x স্কয়ার প্লাস qx প্লাস r ইকুয়াল টু 0। এই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে এটার মান দেখো নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে যখন p মাইনাস 3 নট ইকুয়াল টু 0 হবে। এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে যখন p মাইনাস 3 নট ইকুয়াল টু 0। p মাইনাস 3 এর মানটা 0 হবে না, তার মানে এখান থেকে পাবো p নট ইকুয়াল টু 3। এটাই হলো শর্ত। মানে p এর মান যদি 3 হয় তাহলে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, একঘাত সমীকরণ হয়ে যাবে। p এর মান 3 হলে দেখো 3x স্কয়ারটা কেটে যাবে, তাহলে এটাই হলো নির্ণেয় শর্ত। ইহাই নির্ণেয় শর্ত। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে যে বিষয়টা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হলো দ্বিঘাত সমীকরণের x স্কয়ার x এবং ধ্রুবক পদ। এখানে এটাকে বলা হয় x স্কয়ারের সহগ, কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার a। x টাকে বলা x এর সহগ হলো b, এটা x টু দি পাওয়ার 0 এর সহগ অথবা ধ্রুবক পদ। এই যে সমীকরণটা আমরা পেয়েছি, x স্কয়ারের সহগটা হলো a, x এর সহগ b এবং c টাকে বলা হয় ধ্রুবক পদ। এবার এই দ্বিঘাত সমীকরণ গঠন করব।
যদি দ্বিঘাত সমীকরণ গঠন করতে হয় তাহলে কিভাবে দ্বিঘাত সমীকরণ গঠন করব দেখো। আরেকটা এখানে एग्जांपल দিই যে দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত কি। এটা যেমন দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত এটা, তেমনি দ্বিঘাত সমীকরণ হবে না কখন। আরেকটা एग्जांपल দিচ্ছি। এটা তোমাদের বই থেকেই একটা एग्जांपल দিচ্ছি a - 2x² a - 2 * x² প্লাস 3x + 5 সমান 0। এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। প্রশ্নটা আছে এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যখন, তাহলে x স্কয়ারের সহগটা 0 হয়ে যাবে, a - 2 = 0 বা a সমান 2, মানে এর মান 2 হলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে কি সমীকরণ হবে এটা? a সমান যদি 2 হয় এটা একটা রৈখিক সমীকরণ হয়ে যাবে। a সমান 2 হলে এটা একটা রৈখিক সমীকরণ হবে। এবার দ্বিঘাত সমীকরণ কিভাবে গঠন করা হয় সেটা সম্পর্কে বলবো। নেক্সট একটা হেডিং, দ্বিঘাত সমীকরণ গঠন। দ্বিঘাত সমীকরণ গঠন বলতে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটাই আমরা গঠন করব। যেমন একটা প্রশ্ন বলছি, দুটি ক্রমিক, একটা দ্বিঘাত সমীকরণ গঠন করো দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। এটাকে যদি দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হয় তাহলে কিভাবে আমরা সংখ্যাগুলো, ক্রমিক সংখ্যা কাকে বলে আগে তাহলে জানতে হবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে ক্রমিক সংখ্যাগুলো কি কি হবে? ক্রমিক মানে কি? ক্রমিক মানে হলো পরপর সংখ্যা। মানে একটা যদি x ধরি তাহলে পরের সংখ্যাটা হবে x + 1। যদি ক্রমিক যুগ্ম সংখ্যা বলা থাকতো তাহলে কিন্তু তাদের মধ্যে অন্তর হতো 2। মানে একটা যদি x ধরো পরেরটা হবে x + 2। বা ক্রমিক অযুগ্ম যদি বা বিজোড় সংখ্যা বলা হতো তাতেও কিন্তু অন্তরটা 2 হতো। আর এটা ক্রমিক মানে পরপর 2 3, এই যে পরপর সংখ্যা 4 5, এগুলো পরপর যে সংখ্যা এগুলোকে ক্রমিক সংখ্যা বলা হয়। এবার যদি ক্রমিক যুগ্ম থাকে, এটা হলো ক্রমিক সংখ্যা, যদি ক্রমিক যুগ্ম থাকে তাহলে 2 4 6 8 এগুলো হলো ক্রমিক যুগ্ম। তাহলে অন্তর দেখো বা বিয়োগফল 2 হবে। আর যদি ক্রমিক অযুগ্ম হয় 1 3 5 7 এগুলোকে বলা হয় ক্রমিক অযুগ্ম। তাহলে ক্রমিক সংখ্যা দুটো প্রথমে আমরা ধরে নেব।
এই যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি, মনে করলাম যে প্রথম যে ক্রমিক সংখ্যা বা ছোট ক্রমিক সংখ্যাটা x, তাহলে বড়টা মানে ওর থেকে এক বেশি হবে। মনে করি দুটি ক্রমিক সংখ্যা x এবং x প্লাস 1, এই দুটো ক্রমিক সংখ্যা ধরে নিলাম। মনে করি দুটি ক্রমিক সংখ্যা x এবং x প্লাস 1, তাহলে শর্তানুসারে দুটো ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলা আছে x স্কয়ার, এটার বর্গ x এর বর্গ x স্কয়ার, আর দ্বিতীয়টার বর্গ মানে x প্লাস 1 এর স্কয়ার, এটা সমান 313। এবার এটা দ্বিঘাত সমীকরণের আকারে আমরা প্রকাশ করে দেব, বা x স্কয়ার প্লাস এটাকে ভাঙলে a প্লাস b এর স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার লিখলেই হবে, 1 স্কয়ার মানে 1 ই হবে, ইকুয়াল টু 313। বা এবার ওই 313টাকেও বাঁ দিকে নিয়ে চলে আসবো, সবগুলো বাঁ দিকে নিয়ে চলে আসছি, বা x স্কয়ার প্লাস x স্কয়ার ব্র্যাকেটটা তুলে দিচ্ছি প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 সমান 0, বা x স্কয়ার প্লাস x স্কয়ার মানে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 312 সমান 0। 2 কমন চলে যাচ্ছে সবগুলো থেকে, 2 কমন নিয়ে নিলাম, x স্কয়ার প্লাস x, 2 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 312 কে 2 একে 2, 5 2 এ 10, 6 2 এ 12। এবার যদি 2 দিয়ে ভাগ করে দিই উভয় পক্ষকে, তাহলে এটা হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই যেটা বেরোবে সেটাই হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার দ্বিঘাত সমীকরণ সমাধান কিভাবে করতে হয় সেটা সম্পর্কে আলোচনা করব। এটা যেমন দ্বিঘাত সমীকরণ গঠন করলাম, এবার দ্বিঘাত সমীকরণের সমাধান কিভাবে করতে হয় সেটা আলোচনা করব। সেটা আলোচনা, এই দ্বিঘাত সমীকরণের যদি সমাধানটা করতে হয়, সমাধান করার আবার পদ্ধতি আছে। সমাধান করার পদ্ধতিগুলো হলো উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করা যায়, অথবা উৎপাদকে বিশ্লেষণ যেগুলো না হবে সেগুলো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে গেলে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে করতে হয়, অথবা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান করতে হয়। পরের ক্লাসে উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে সমাধান এবং শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান সম্পর্কে আলোচনা করব। তোমরা গণিত প্রকাশ বই থেকে 1.1 কোষে দেখি 1.1 অধ্যায়টি কোষে নেবে। এই অধ্যায়টি সম্পর্কেই আজকে আমি আলোচনা করলাম। এর পরের অধ্যায়ে দ্বিঘাত সমীকরণের সমাধান সম্পর্কে আলোচনা করব।